প্রথমেই বলি যে তোমাদের আবার যে ফিরে আসা এবং আবার আমাদের ভিডিওগুলো পছন্দ করা এগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এবং নতুন যারা রয়েছে তাদের সব সময় ওয়েলকাম, তোমরা আসো এবং ভিডিও এনজয় করো, দেখো, সেগুলোতে যদি কিছু শেখার থাকে অবশ্যই শেখো। আর আমাদেরও জানাও কমেন্ট সেকশনে তোমাদের এই যে মানে লেখাগুলো দেখে সত্যি হ্যাঁ, ভালো লাগছে এবং আমরা একদম। জানছি অনেক কিছু আমরা পড়ছি, সাথে সাথে আমরা যেগুলো রিপ্লাই করার মতো মনে হচ্ছে সেগুলো রিপ্লাই করছি। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো লাগে যে একদম চ্যানেলের শুরু থেকে বেশ কিছু ভিউয়ার্স বা আমাদের রয়েছে। বন্ধুরা রয়েছে হ্যাঁ। এবং তারা তাদের কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে যায় হ্যাঁ যে তারা সেই প্রথম থেকে আমাদের ভিডিও দেখে আসছে, হ্যাঁ, একদম যখন হয়তো আমিও ছিলাম না। সেই। তো তো সেই জায়গা থেকে হ্যাঁ, শুরু করে আজ তাদেরকে আরো পর্যন্ত। অনেক অনেক বেশি ধন্যবাদ হ্যাঁ। যে তারা এখনো তো পর্যন্ত আমাদের তারা সাথে আমাদের সব সম্পর্কটা সময়। টিকিয়ে রেখেছে। হ্যাঁ, তারা সব সময় আমাদের সাথে ছিল। সে চড়াই উতরাই হুম। অনেক হয়েছে, হ্যাঁ, চ্যানেলেরও হয়েছে, আমাদেরও হয়েছে। চ্যানেলের বয়সটার সাথে সাথে কিন্তু তারা এখনো রয়েছে এবং তাদের জন্য মানে শুধু ধন্যবাদ বলা হয়তো কমতি হবে, অনেক বেশি বেশি করে যদি কিছু থাকে সেটা অনেক বেশি বেশি করে প্রাপ্য ভালোবাসা। তাদের। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো যাই হোক, আজকে আমরা যে সিরিজ করছিলাম শ্রেষ্ঠ মানব, তো তাদেরই আরেকজন এবং ভীষণভাবে মানুষের কাছে পরিচিত, হুম। এবং এই কাহিনীটা সমস্ত জায়গাতে সমস্ত ধর্মেই কিছু না কিছুভাবে বেশ, আছে। হ্যাঁ, রয়েছে। তো সেই মানুষটার বা মহামানুষের নাম হচ্ছে নূহ। নূহ নূহ আলাইহিসসালাম। আসসালাম। তো তার কথাই আজকে জানবো। ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরো আলোচনা হবে। চলো শুরু করা যাক। নূহ। একজন সন্তান যখন কোনো ভুল কাজ করে তার বাবা মা হয়তো তাকে শাসন করেন। ধৈর্যশীল বাবা মায়েরা প্রথমে বুঝিয়ে বলেন, একবার দুবার বারবার বোঝান। কিন্তু কেউ যদি বুঝেও না বুঝে বারবার ভুল পথে ফিরে যেতে থাকে, তখন বাবা মায়েরা তাদেরই ভালোর জন্য হয়তো আর একটু কঠিনভাবে বোঝাবেন, এক পর্যায়ে বকাঝকাও করবেন। একবার ভেবে দেখুন, সেই সন্তান তারপরেও সেই ভুল পথ থেকে ফিরে আসছে না। মাসের পর মাস পার হতে লাগলো, বছরের পর বছর পার হয়ে গেল, তার অন্যায় বেড়েই চলল। এক পর্যায়ে তার বাবা মা হাল ছেড়ে দিতে বাধ্য হবেন। তারা ধরেই নেবেন এই সন্তানটি বকে গেছে। তীব্র হতাশা নিয়ে তারা হয়তো তার সাথে কথা বলাই বন্ধ করে দেবেন। এবার ভেবে দেখুন, এমন একজন বাবা যিনি তার সন্তানকে এত বেশি ভালোবাসেন যে বছরের পর বছর ধরে তার সন্তান ভুল কাজ করে যাওয়া সত্ত্বেও তিনি তাকে বোঝাতে থাকেন, বারবার বোঝাতে থাকেন। 10 বছর পেরিয়ে যায়, 20 বছর পেরিয়ে যায়, তিনি হাল ছেড়ে দেন না। সারাটা জীবন পার হয়ে যায়, তিনি তাকে বোঝাতে থাকেন, বোঝাতে থাকেন, বিভিন্ন পদ্ধতিতে বোঝাতে থাকেন। একভাবে বলে কাজ না হলে চেষ্টা করেন অন্য কোনোভাবে সেই সন্তানটিকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় কিনা। নূহ আলাইহিসসালামের সাথে তার উম্মতের সম্পর্কটি ছিল অনেকটা এরকম। তবে তিনি তাদেরকে 20-30 বছর ধরে সঠিক পথে আনার চেষ্টা করেননি, বরং দীর্ঘ 950 বছর ধরে তাদের কাছে নিরলসভাবে আল্লাহর বাণী প্রচার করে গেছেন। আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মধ্যে 10টি প্রজন্ম ছিল। বুখারীর এই হাদিসে কারণ শব্দটি উল্লেখ করা হয়েছে, যার মানে হতে পারে প্রজন্ম অথবা শতাব্দী। অর্থাৎ নূহ আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের 10 প্রজন্ম পর জন্মগ্রহণ করেছিলেন, অথবা 1000 বছর পর জন্মগ্রহণ করেছিলেন। নূহ আলাইহিসসালামের সমাজে শিরক ছড়িয়ে পড়েছিল গভীরভাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি, প্রাচীন সেই সমাজে কিছু ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন যাদের নাম ছিল ওয়াদ, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক এবং নাসর। কোনো কোনো উলেমাদের মতে তারা ছিলেন শীস আলাইহিসসালামের বংশধর, যারা সমাজে ভালো কাজ করতেন। তারা মৃত্যুবরণ করার পর শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয়, এমন সম্মানিত ব্যক্তিদেরকে যদি তোমরা মনে না রাখো তাহলে পরবর্তী প্রজন্মরা তাদের ব্যাপারে জানবে কিভাবে?
অতএব তোমাদের উচিত হবে তাদের মূর্তি তৈরি করা উপাসনা করার উদ্দেশ্যে নয়, বরং তাদের ভালো কাজগুলো স্মরণ করার উদ্দেশ্যে। কিন্তু তার পরবর্তী প্রজন্মদের গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলল, তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোকেই ইবাদত করত। তোমরা যদি এমনটা না করো তাহলে তোমাদের ওপর আল্লাহর গজব পড়বে। নূহ আলাইহিস সালামের সময় এই মূর্তি পূজা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি যখন এক আল্লাহর ইবাদতের বাণী প্রচার করছিলেন, তখন সমাজের নেতারা বলল, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের দেবদেবীদের কোনো অবস্থায় ছাড়বে না। ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুথা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ, সুওয়া, ইয়াগুথ, ইয়াউক এবং নাসরকে কোনো অবস্থাতেই পরিত্যাগ করবে না। এই কঠোর শিরকি সমাজে আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠালেন সত্যের বাণী প্রচার করার জন্য। তিনি ছিলেন সেই সমাজের একমাত্র প্রকৃত বুদ্ধিজীবী, যিনি শিরকের এই ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। এবং তিনি মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, তিনি বলেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য এক সতর্ককারী। আমি তো দূর দেশের কোনো আগন্তুক ব্যক্তি নই, আমি তোমাদেরই মাঝে জন্ম নিয়েছি। তোমরা সবাই আমার ঘনিষ্ঠ ব্যক্তি, তোমরা আমার সতর্কবাণী শোনো। আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাকে তোমাদের রাসূল হিসেবে বেছে নিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তা জানার একমাত্র উপায় হচ্ছে আমাকে অনুসরণ করা। আমরা লক্ষ্য করে দেখব, গোটা মানব ইতিহাস জুড়ে মানুষের একজন স্রষ্টাকে ইবাদত করা নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না। বেশিরভাগ সময় তাদের সমস্যা ছিল এই নিয়ে যে তাদেরই মতো একজন মানুষ, যে কিনা তাদেরই সমাজে জন্মগ্রহণ করেছে, তাদেরই মাঝে বেড়ে উঠেছে, সেই মানুষটিকে রসুল হিসেবে মেনে নেয়া। শেষ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও জাহেলি আরবদের মাঝে এই সমস্যাটি ছিল প্রবল। তাদের আল্লাহর ইবাদত করা নিয়ে আপত্তি ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নিতেই তাদের যত সমস্যা ছিল। কিন্তু বাস্তবে আল্লাহর ইবাদত কিভাবে সঠিকভাবে করতে হবে তা কি আল্লাহ ব্যতীত কেউ জানেন? এবং তিনিই যদি একজন মানুষকে বাছাই করে নেন তার বাণী নাজিল করার জন্যে এবং মানুষকে হুকুম করেন সেই ব্যক্তিকে অনুসরণ করার জন্য, তখন সেই ব্যক্তিকে রসুল হিসেবে মেনে নেওয়া ছাড়া কি আল্লাহর ইবাদত করার আর কোনো উপায় থাকতে পারে? নূহ আলাইহিস সালামের লোকেরা তাকে প্রত্যাখ্যান করল। তারা তার সাথে কেমন আচরণ করত তা বিস্তারিতভাবে সূরা নূহে উল্লেখ করা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে তাওহীদের বাণী প্রচার করে এসেছেন এবং তারা তার কথায় কান দিচ্ছিল না, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আক্ষেপ করে বলেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমার রব, আমি তাদেরকে দিনে রাতে আপনার দ্বীনের পথে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমি তাদের যত ডেকেছি তারা তত বেশি আমার থেকে পালিয়ে বেরিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, এবং যখনই আমি তাদের সাথে কথা বলতে চেয়েছি যেন তারা আপনার ক্ষমা লাভ করতে পারে, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের ভেতর আঙ্গুল দিয়ে রেখেছে। আমরা কারো সাথে কথা বলার সময় যদি সে আমাদের দিকে না তাকায় বা বিরক্ত হয়ে তাকাই, এতেই আমরা কতটা ক্ষুব্ধ হয়ে যাব। সেই জায়গায় যদি কেউ আমরা কথা বলতে গেলেই তাদের কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দেয়, তা একজন মানুষের সম্মানে কতটা আঘাত পৌঁছায় ভাবা যায়। এবং তিনি আরও বলেন, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলত যেন নূহ আলাইহিস সালামের কথা না শুনতে হয়। আল্লাহু আকবার, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিটি আপনার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে যেন আপনি কিয়ামতের দিবসে বেঁচে যান, যেন আপনি আল্লাহর ক্ষমা লাভ করতে পারেন, যেন আপনি হেদায়াত পেয়ে যান। আর আপনি তাকে দেখার সাথে সাথেই ভাবেন ওই যে নূহ আসছে, তাড়াতাড়ি মুখে কাপড় পেঁচিয়ে ফেলি যেন ও এসে আবার ওর প্যাচ প্যাচ শুরু না করে দেয়। আল্লাহুল মুস্তাআন। এবং তিনি আরও বলেন, ও আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা দিন দিন আরও অহংকার করতে লাগলো। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, এরপর আমি তাদেরকে জনসমক্ষে ডাকলাম।
তুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এবং তাদেরকে ব্যক্তিগতভাবে ডাকলাম, গোপনীয়তার সাথে ডাকলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বিভিন্নভাবে তার লোকদের জন্য সুযোগ করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার। তিনি জনসমক্ষে আল্লাহর বাণী প্রচার করেছেন যেন কেউ সেই বাণী শোনা থেকে বঞ্চিত না হয়। আবার মানুষের ঘরে ঘরে গিয়ে আলাদাভাবে তাদের সাথে আলাপ করেছেন যেন কেউ যদি সবার সামনে ইসলাম গ্রহণ করতে দ্বিধাবোধ করে তাহলে যেন অন্তত গোপনে তারা ইসলাম গ্রহণ করতে পারে। কিন্তু কোনো লাভ হলো না, এবং তিনি তাদেরকে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করেন। তিনি মানুষকে তার সৃষ্টি নিয়ে ভাবতে উৎসাহিত করে বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রাপ্য মাহাত্ম্য প্রকাশ করো না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, যখন তিনি তোমাদের ধাপে ধাপে সৃষ্টি করেছেন। আমরা যখন চিন্তা করি আমরা কোথা থেকে এসেছি, কিভাবে এক ফোঁটা তুচ্ছ তরল থেকে আমরা পর্যায়ক্রমে কত সুন্দরভাবে গঠিত সৃষ্টিতে পরিণত হয়েছি, এসব কি আপনা আপনি হয়েছে? এবং আমরা নিজেদের সৃষ্টির বিস্ময়কর প্রক্রিয়ার দিকে তাকানোর পর যদি প্রকৃতির দিকে তাকাই তাহলে আমরা আরো স্তম্ভিত হব। নূহ আলাইহিস সালাম বলেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে স্তরে স্তরে 7টি আসমান তৈরি করেছেন। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا, এবং সেখানে চাঁদকে আলো হিসেবে আর সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন। আমরা যখন আকাশের দিকে তাকাই এর বিশালতার সামনে আমাদের ক্ষুদ্রতা যখন আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে, তখন কি আল্লাহর মাহাত্ম্যের কথা অস্বীকার করার কোনো সুযোগ থাকে? অথচ নূহ আলাইহিস সালামের এমন চিন্তার খোরাক জোগানো কথার উত্তরে মানুষ তাদের কানে আঙ্গুল দিয়ে রাখত, কাপড় দিয়ে নিজেদের চেহারা লুকিয়ে রাখত। নেতারা জনসাধারণকে বলে বেড়াতো, তোমরা কোনো অবস্থাতেই তোমাদের দেবদেবীদের পূজা করা বন্ধ করবে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে লম্বা হায়াত দেওয়ার ফলে তিনি দেখলেন একের পর এক প্রজন্ম যেন আগের চেয়ে বেশি অন্যায়ের পথে চলেছে, আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে চলেছে। এবং আমাদের বুঝতে হবে নূহ আলাইহিস সালামকে আল্লাহ এমন এক জাতির কাছে পাঠিয়েছেন যারা মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতিগুলোর মধ্যে একটি। আল্লাহ সূরা নাজমে আদ এবং সামুদ সম্প্রদায়কে বর্ণনা করে বলেন, তাদের পাপের কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেন। এরপর তিনি নূহ আলাইহিস সালামের জাতি সম্পর্কে বলেন, ওয়া কওমা নূহিন মিন ক্বাবল, নূহের জাতি ছিল তাদের চেয়েও প্রাচীন, অর্থাৎ আদ এবং সামুদের আগের সময়ের মানুষ। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই যে তারা অবশ্যই চরম জালেম এবং অবাধ্য প্রকৃতির মানুষ ছিল। এখানে আরবি ভাষার দিকে তাকালে আমরা দেখব আল্লাহ তাদেরকে বর্ণনা করার ক্ষেত্রে 3 বার জোর দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন ইন্না, যার মানে নিশ্চয়ই। এরপর তিনি কানু শব্দের পরে আবার হুম শব্দটি নিয়ে এসেছেন, যার মানে তিনি আবারও জোর দিয়ে বলছেন যে তারাই ছিল নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এবং তিনি জালেম শব্দটি না বলে আউলাম এবং আতগা, অর্থাৎ তারা শুধু জালেম ছিল না, তাদের জুলুম এবং অবাধ্যতা ছিল মাত্রাতিরিক্ত। আমরা জালেমদের আচরণ 10-15 বছর সহ্য করতে গেলে মনে হয় আমাদের দম বন্ধ হয়ে আসছে, মনে হয় কবে কিয়ামত আসবে, আসলে আল্লাহ এদের বিচার করবেন। অথচ চিন্তা করুন, আমাদের সময়ের চেয়ে বহু গুণে নিকৃষ্ট নেতাদের কাছে, সমাজের কাছে নূহ আলাইহিস সালাম আল্লাহর পথে আহ্বান করে গেছেন দীর্ঘ 950 বছর। এবং বিস্ময়কর বিষয় হলো, এমন একটি হতভাগা জাতির কাছে নূহ আলাইহিস সালামের বার্তা কি ছিল? তিনি বলেন, তোমরা যদি আল্লাহর পথে আসো এবং আমাকে অনুসরণ করো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি নিশ্চয়ই ক্ষমাশীল। সুবহানাল্লাহ, এমন জালেম সমাজকেও তিনি বলছেন আল্লাহর ক্ষমা থেকে হতাশ না হতে। এবং শুধু ক্ষমাই নয়, বরং তারা ফিরে এলে আল্লাহর তরফ থেকে তাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করছিল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। বৃষ্টি মানেই আল্লাহর রহমত, বৃষ্টি মানে বেশি বেশি ফল ফলাদি ইত্যাদি। অথচ তারা নূহ আলাইহিস সালামের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় অবশেষে এই বৃষ্টির মাধ্যমেই আল্লাহ তাদের ধ্বংস করলেন। সুবহানাল্লাহ, তাঁর পরিকল্পনার ওপর আর কোনো পরিকল্পনাকারী কি হতে পারে?
দীর্ঘ 950 বছর দাওয়াত দেওয়ার শেষ প্রান্তে এসে নূহ আলাইহিসসালামকে আল্লাহ বললেন তার দাওয়াতের পর্ব শেষ। তিনি তাকে একটি জাহাজ নির্মাণ করার আদেশ করলেন এবং বললেন যারা তার ডাকে তখনও পর্যন্ত সাড়া দেয়নি তাদের ব্যাপারে যেন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে আর সুপারিশ না করেন, কারণ তারা ধ্বংস হয়ে যাবে। এটা নূহ আলাইহিসসালামের জন্য অত্যন্ত কঠিন একটা মুহূর্ত ছিল, কারণ তার 4 সন্তান হ্যাম, স্যাম, ইয়াম এবং ইয়াফিতের মধ্যে একজন ইয়াম তার বাবার আহ্বান প্রত্যাখ্যান করেছিল। সেই সাথে নূহ আলাইহিসসালামের স্ত্রীও তাকে প্রত্যাখ্যান করেছিল। তবু আল্লাহর আদেশ মতে নূহ আলাইহিসসালাম জাহাজ নির্মাণ করতে লাগলেন। সমাজের মানুষেরা ভাবল নূহ আলাইহিসসালাম দ্বীনের কথা বলা ছেড়ে দিয়ে এখন নতুন পেশায় যুক্ত হয়েছেন। তারা তাকে নিয়ে উপহাস করতে লাগলো। তিনি সাগর পার থেকে অনেক দূরে নৌকা তৈরি করছিলেন, তাই তারা তাকে বলল, আরে নূহ, নতুন নতুন নৌকা বানানো শুরু করেছ, অন্তত সাগর পাড়ে গিয়ে নৌকা বানাও, না হলে অত দূর পর্যন্ত নৌকা টেনে নিয়ে যাবে কিভাবে? নূহ আলাইহিসসালাম তার কাজ করে গেলেন এবং বললেন, তোমরা আমাদের নিয়ে হাসাহাসি করছো, একটা দিন আসবে যখন আমরা তোমাদের নিয়ে উপহাস করব। অবশেষে আল্লাহর হুকুম প্রতিপালিত হলো, বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টি দেখে হয়তো সেই মানুষেরা প্রথমে খুশিই হয়েছিল, কিন্তু বৃষ্টি যখন একবার নামা আরম্ভ করলো তার আর থামার কোনো চিহ্ন নেই। আল্লাহর হুকুম মতে নূহ আলাইহিসসালাম বিশ্বাসীদের নিয়ে এবং জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে সেই জাহাজে উঠলেন। ওঠার আগে তিনি শেষবারের মতো চেষ্টা করলেন তার সন্তানকে ফিরিয়ে আনার, কিন্তু সে এতটাই জেদি আর এতটাই অবাধ্য ছিল যে তার বাবা এতদিন ধরে নৌকা নির্মাণ করছিলেন এটা দেখার পরেও এবং এরকম ভয়াবহ বন্যা আরম্ভ হওয়ার পরেও সে তার বাবার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলল সে পাহাড় চূড়ায় গিয়ে আশ্রয় নেবে, তবু সে তার বাবার সাথে যাবে না। অবশেষে বন্যা এমন উচ্চতায় পৌঁছল যে গোটা পাহাড় পর্বতসমূহ পানিতে ডুবে গেল এবং সেই সাথে পৃথিবীতে যত অবিশ্বাসী ছিল তারা ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিসসালাম নৌকায় আরোহণ করার সময় বললেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগাফুরুর রহিম, এবং পাহাড় সমান ঢেউয়ে করে নূহ আলাইহিসসালাম তার সাথীদের নিয়ে ভ্রমণ করলেন। অবশেষে আল্লাহ হুকুম দিলেন মাটি যেন তার পানিকে শুষে নেয় আর আসমান যেন বৃষ্টি থামিয়ে দেয়, এবং নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পাহাড়ের সামনে এসে থামে। আল্লাহ নূহ আলাইহিসসালামকে বলেন, ইয়া নূহ, আমার নিরাপত্তায় অবতরণ করো এবং আমার বরকত তোমার ও তোমার উম্মতের উপর। এবং এমন কিছু সম্প্রদায় আসবে যাদের আমি কিছুদিন তাদের জীবন উপভোগ করতে দেব, কিন্তু তারপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের স্পর্শ করবে। এবং কিছু উলামাদের মতে নূহ আলাইহিসসালামের পুত্র সামের বংশধরদের মধ্যেই ভবিষ্যতে জন্মগ্রহণ করেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আচ্ছা, নূহ আলাইহিসসালামের সম্পর্কে আমরা বিশেষ করে আমি এর আগে তো জেনেইছি বেশ কিছু ভিডিওতে, শুধু এই ধরনের ভিডিও নয়, ওয়াজেও শুনেছি। তো আজকেও আবার শুনলাম এবং প্রথমেই জানতাম যে নৌকার ঘটনাটা, এবং এই নৌকার ঘটনায় কিন্তু সব ধর্মেই মোটামুটি রয়েছে, হিন্দু ধর্মেও রয়েছে যেটুকু জানি, বাকি ইসলাম, খ্রিস্টান এই দুই ধর্মেই রয়েছে। তো ইহুদি ধর্মে রয়েছে কিনা জানি না, তোমরা একটু জানিও যে ইহুদিতেও রয়েছে কিনা। আর হ্যাঁ, অবশ্যই থাকার কথা, ঠিক আছে, কারণ নবী তো সবারই লাঠি দিয়ে ভাগ করেছিল সমুদ্র, এরকম কিছু আছে। ওই তো সবারই এক মোটামুটি, যেগুলো হচ্ছে ইব্রাহিমিক রিলিজিয়ন যেগুলো, সেখানে কিন্তু নবীরা সবাই এক। তো আজকের ঘটনা পরিপ্রেক্ষিতে বলা যায় যে এখানেও তিনি চেষ্টা করেছিলেন যে তার সমাজের যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে সেফ ছেড়ে সঠিক পথে আনতে, এক আল্লাহর ইবাদত করার জন্য বারবার ডেকেছেন, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে
মানে তার পরিবারেও ওরকম ছিল। পরিবারেও ওরকম স্ত্রী ছিল। এবং এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তাদের মধ্যে থেকে কেউ মানতে চায়নি যে একজনকে ঈশ্বর মানে নবী করে দেবে এবং তাকে অনুসরণ করে আমাদের চলতে হবে, সেই জিনিসটা মেনে নিতে পারেনি অনেকেই। এবং মানে তার সেই আমাদের মতো একটা রক্ত মাংসে গড়া মানুষ, সে আমাদের শিখিয়ে দেবে যে একদম কি করে কি কোন করে, ঈশ্বরের ইবাদত করতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ, সেটা তারা সেইটা মেনে নিতে নিতে চায়নি। পারেনি। হ্যাঁ। তো এর পরবর্তী সময়ে আমরা দেখলাম তারই সন্তানের যে চারটে সন্তান ছিল, তার মধ্যে শাম যে তারই বংশধর হয়ে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তাকে নিয়ে কিন্তু বেশ বড় একটা ঘটনা রয়েছে, এবং এটা হয়তো বা পরের ভিডিওতে আমরা জানতে পারবো। হ্যাঁ। আশা করি তোমরা থাকবে আমাদের সাথে এবং ইন্টারেস্টেড হবে। তার ঘটনা তবে কিন্তু এইটুকু বেশ, এইটুকু ভালো বোঝা যাচ্ছে যে তখনকার দিনে যে নবীরা ছিলেন তাদের কিন্তু বয়স মানে যে কি বলে অনেক, আয়ুটা আয়ু অনেক মানে বেশি, 900 অনেক। বছর ধরে বোঝাচ্ছেন, মানে তো তার মানে উনিও হয়তো আদম আলাইহিসসালামের মতো 1000 বছর বেঁচে ছিলেন, হ্যাঁ, তাই তো? হতে পারে। তো তো হ্যাঁ, তো এত 1 বছর না 2 বছর না 60 বছর না 70 বছর না 100 বছর না 200 বছর না 900 বছর ধরে বোঝানোর পরেও যখন বুঝছে না মানুষ, তাহলে আর কি করা আর কি যাবে করা যায়? তখন? তো তারপরে ওই যে নৌকার ঘটনাটা আসলো। হ্যাঁ। হ্যাঁ, তিনি ঈশ্বর সমস্ত কিছু জলে ভাসিয়ে দিলেন এবং তিনি ওই নৌকায় উঠে পড়লেন। তার এক সন্তান কিন্তু যায়নি, সে বলছে মনস্থির পাহাড়ে করে আশ্রয় গেছিল। নেবো, হ্যাঁ, তবুও ভালো, কিন্তু যায়নি। তোমার সাথে যাবো না। ঠিক আছে। তো এর পরবর্তী সময়ে বিভিন্ন প্রজাতির জীবজন্তু তাতে ওঠানো হয়েছিল যতটুকু জানি। হ্যাঁ, এখানে কিন্তু সেটা বলা না হয়নি। বলেছে এক বলেছে? জোড়া করে, হ্যাঁ হ্যাঁ, এক জোড়া করে আচ্ছা আচ্ছা। তো ওঠানো আমি মিস হয়েছিল। করে গিয়েছি। তো হ্যাঁ। সেখানে বলা হয়েছে এবং এই ঘটনাটা কিন্তু রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের মতামত কিছু থাকলে অবশ্যই সেটা কমেন্টসে বলো। সাথে আরো কিছু যদি দেখতে চাও এক্সট্রা, সেগুলো চেষ্টা করব। তোমাদের অনেকেই বলছো যে দুটো করে ভিডিও দিতে, কিন্তু আমাদের সময় হয়ে উঠছে না। আমরা কিন্তু আমরা চেষ্টা করব দেওয়ার। দুটো করে ভিডিও দেওয়ার, এবং প্রতিদিন, এবং সেটা হলে আমাদেরও ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি কারণ জানার বিষয় অনেক রয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টেডিয়াম স্টেডিয়াম। টাটা।